নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গরু মশলা ছাড়াই ভিন্ন ধরনের একটি মাছের রেসিপি শেয়ার করব। আজকে কাতলা মাছের পেটি আনার পর কর্তামশাই বলে উঠলো কাতলা মাছ দিয়ে আজকে ভাপা খাবো। আমি বললাম ভাপা খেতে লাগবে না, আজকে দারুণ স্বাদে তোমাকে একটা কাতলা মাছের রেসিপি বানিয়ে খাওয়াবো যেটা তোমার মুখে লেগে থাকবে। এই যে 3 পিস নিয়েছি পেটি আর 1 পিস নিয়েছি পেটি ছাড়া। এবার এর মধ্যে নুন দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো, 1 চির মতো লেবু রস, ভালোভাবে মাছগুলিকে মেখে মেরিনেট করে রেখে দিয়েছি। এবার এই সাইডে তেল ছাড়া কিন্তু একটু হালকা একটু টেলে নেব। এই যে 3টি শুকনো লঙ্কা, 3টি কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন দিয়েছি, 2 চামচ সাদা তিল আর 4-5টা কাজু বাদাম। ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে টেলে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে 2 চামচ টক দই দিয়েছি। টক দইটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা কিন্তু হয়ে গিয়েছে, একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি, 1 ফুটও কিন্তু দানা নেই। এবার কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটার মধ্যে একটু নুন দিয়েছি যাতে মাছ ভাজা করার সময় মাছগুলি আর ফ্রাই প্যানের মধ্যে না লেগে থাকে। তেলটা গরম হওয়ার পর একে একে কিন্তু সবগুলি মাছ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি। একটা পিস দেখো হয়ে গিয়েছে, আরেক পিসও কিন্তু উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু মাছগুলি ভাজা হয়ে গিয়েছে আর কালারটা দেখো হলুদ ছাড়াই কিন্তু কালারটা বেশ সুন্দর এসেছে। এইভাবে করে মাছগুলি সবগুলি ভাজা করে তুলে নিয়েছি তেল থেকে। ওই তেলের মধ্যে দিয়েছি এলাচ আর দারচিনি, হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে পেস্ট করা মশলাটা দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো এই যে ধনেপাতার ডাঁটি, এই ডাঁটিগুলোও কিন্তু পেস্ট করে নিয়েছি। পেস্টটা এর মধ্যে দিয়েছি বা স্বাদ অনুযায়ী নুন। আর এখানে কোনো মশলাই লাগবে না, একেবারে মশলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। দেখো মশলাটা কষানো করতে করতে মশলার উপর কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে ভেজে রাখা মাছগুলি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু কমই দেবে, যেহেতু একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হবে, তার জন্য জলের পরিমাণটা একটু কম দেবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা দেখো অনেকটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। এবার নামানোর আগে ধনেপাতা কুচি দিয়েছি। এবার তৈরি হয়ে গিয়েছে আমার কাতলা মাছের এই ভিন্ন ধরনের একটা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এই কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখো, তুমি গ্রেভি দিয়ে কিন্তু পুরোটা ভাত খেয়ে নিতে পারবে। সবসময় একঘেয়েমি কাতলা মাছের পেঁয়াজি ভাপা খেতে না ভালো লাগলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আশা করি বাড়ির সকলের কাছে ভীষণ ভালো লাগবে।